নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইস অ্যান্ড স্ট্রেংথ। আজ আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমী স্পেশাল আমের ফুলুরি বানিয়ে দেখাচ্ছি। জন্মাষ্টমী এসে গেল, গোপালকে তো একটু ভালো মন্দ খেতে দিতেই হবে। আর সুদূর কানাডাতে এখানে তো আর তালের পাল্প পাওয়া যায় না, তাই তার সাবস্টিটিউট হিসেবে ম্যাঙ্গো পাল্প দিয়ে আমের ফুলুরি বানিয়ে গোপালকে দিচ্ছি। আপনারাও বানিয়ে দেখুন, খুবই সহজে অতি কম উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে আমের ফুলুরি বানানো যায়, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। চলুন তাহলে দেখা যাক আমের ফুলুরি করতে কি কি লাগে। চালের গুঁড়ো, ম্যাঙ্গো পাল্প, আপনি ফ্রেশ ম্যাঙ্গোকে পাল্প করে নিতে পারেন বা বাজার থেকে কেনা ম্যাঙ্গো পাল্পও ইউজ করতে পারেন। আমি এখানে বাজার থেকে কেনা ম্যাঙ্গো পাল্প ইউজ করছি। আর ফ্রেশ কোকোনাট, গুড়, সামান্য নুন আর ভাজার জন্য তেল। খুবই কম উপকরণে একটা খুব সুন্দর আমের ফুলুরি তৈরি হয়ে যাবে। এবার একটি পাত্রে চালের গুঁড়ো, ম্যাঙ্গো পাল্পটা আপনি বুঝে দেবেন যেন খুব বেশি পাতলা না হয়। তার মধ্যে গুড়টাকে হাতে ভেঙে নিতে হবে, বা বেশি শক্ত হলে আপনারা হামানদিস্তে বা কিছুতে গুড়টা ভেঙে নিতে পারেন, কিন্তু আমি এখানে গুড়টা খুব সহজে ভেঙে ফেলতে পারছি বলে হাতে করেই ভেঙে নিলাম। 1 চিমটে নুন দিয়ে নেবেন। তার মধ্যে ফ্রেশ কোকোনাট দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার এই ব্যাটারটা একদম রেডি। এটা খুব একটা শক্তও হবে না, আবার খুব পাতলাও হবে না। এবার কড়াইটা বসিয়ে তার মধ্যে তেল ঢেলে তেলটা গরম করে নিতে হবে। এতে একটু বেশি তেল লাগবে, কারণ আমরা তো এটা ছাঁকা তেলে ভেজে তুলবো, সেই জন্য একটু বেশি তেল এটাতে ব্যবহার করতে হবে। এবার ব্যাটারটা আমরা ওই গরম তেলে একটু একটু করে ছেড়ে দেবো, ছোট ছোট করে, ফুলুরির মতো ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে দিয়ে ভেজে তুলতে হবে। দেখুন এবার এটা মিডিয়াম আঁচে লাল করে ভেজে তুলতে হবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আপনারা এটাকে ভালো করে একটু বাদামি করে ভেজে তুলবেন, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলো কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে এগুলো রেডি। এবার আমি এগুলোকে তুলে ফেলছি। এবার বাকি ব্যাটারটাও এরকম করে দিয়ে দেবেন। এবার বাকিগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার আমাদের গোপাল ঠাকুরের জন্য আমের ফুলুরি রেডি। আমরা এখানে তো তাল পাই না, আগেই বললাম, তাই জন্যে আমের পাল্প দিয়েই গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটির রেসিপি ডেসক্রিপশন বক্সে শেয়ার করা আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফুল রেসিপিটি দেখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।